সরকারের মধ্যে ছেড়ে দেয়। সরকারে ভালো হবে। হ্যাঁ, সরকার আপনাকে বলছি, আপনি কোন অবস্থা আছেন আপনি জানেন, আপনি আশ্রয় মালিক জানে। কঠিন অবস্থাতে আপনি আছেন। যদি বাঁচতে চান, মামুনকে ছেড়ে দিয়ে আমাদের মুরব্বী শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি আপনাকে যিনি নসিহত করে গেছেন, আমি পাশে ছিলাম। আপনাকে বলে গেছে আপনি আলেম ওলামাদের সাথে পরামর্শ করেন, আমরা এক কাপ চাও খাবো না আপনার, আমাদের ডাকবেন, আসবো, ভালো পরামর্শ দিব আপনাকে। আপনি এখনো যদি বাঁচতে চান, ওই দালাল মৌলবীদের পিছনে না পড়া আর ওলামার পাশে আছেন, এই তো থাকবেন। মামুনকে আমি ওই ঢাকাতে বলছিলাম সেগুলো পরিষদে, যেই সময় মামুনের নাম লইতে ভয় পাইতো মোল্লা মুর্শিদাবাদের, মামুনের নাম লইতে ভয় পাইতো, মামুন এটা করছে সেটা করছে, ওই সময় আমি মামুনের পক্ষে কথা বলছি। আমি আব্দুল হামিদ, এখন মামুনকে মুক্তি দাও না দাও তোর ইচ্ছা, কাদিনীকে কাফের ঘোষণা দাও, কাদিনীকে কাফের ঘোষণা দাও। কুল্লু বনি আদম খাত্তা, বনি আদম তো আমরাই, সকলেই গুনাহগার, কারো কম কারো বেশি। কেউ দাবি করতে পারবে না যে আমার কোনো গুনাহ নেই। একমাত্র ইসমতে আম্বিয়া আলাইহিস সালাম, ওনারা মাত্র পবিত্র, সাহাবায়ে কেরাম মাগফুর, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিয়েছে, রাজি হয়ে গেছে। আমাদের মধ্যে ইচ্ছা অনিচ্ছা গুনাহ হয়ে যায়। রাত দরজা খোলা আছে, তওবা দরজা খোলা আছে, যদি খালেস তওবা আমরা করতে পারি, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন। হকুকুল ইবাদ বাতিল, বান্দার হক নষ্ট করে থাকলে এগুলো আমাদের দিয়ে দিতে হবে। তা গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, গুনাহ হয়ে যায়, ইচ্ছার বাইরে গুনাহ হয়ে যায়। अगर आलम सरासर खाने बाशो दिले आशिक गुले गुलजार बाशो, দুনিয়াটা এখন এমন হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে, দুশ্মনরা ভরে গেছে, কাটাক্ত হয়ে গেছে, পাও রাখার জায়গা নাই, ঘরের থেকে বের হওয়ার জায়গা নাই। এমন সময় আল্লাহর কোন বান্দা বান্দি মালিকের সাথে যদি ভালো অবস্থান থাকে, তো তাদের লিগে এই বিষাক্ত দুনিয়া, যেরকম হাজরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম বিষাক্ত দুনিয়া ফুলের বাগান বানিয়ে দিছিল, কিয়ামত আগ পর্যন্ত উম্মত দুনিয়াতে ফুলের বাগান বানিয়ে দিবে। এই বিষাক্ত দুনিয়াতে বাস করতে হলে আমাদের কাসরতে দরুদ শরীফ আর কাসরতে ইস্তেগফার, বেশি বেশি দরুদ শরীফ পড়বো আর তওবা ইস্তেগফার করবো। দরুদ শরীফ হইল আতরের মতো জিনিস, আর তওবা ইস্তেগফার হইল সাবানের মতো জিনিস। কাপড়ে মনে লাগছে, এই কাপড়ে যদি নাকি আতর লাগে সুগন্ধি আসবে না, আগে কাপড়কে ধুইতে হবে সাবান দিয়া, এরপর আতর লাগাইলে সুগন্ধি পাকা হবে। আমাদের মধ্যে শিরিক বিদআতের আল্লাহ তাআলা নাফরমানি করছে জীবন দ্বারা, এগুলি গান দেখি লেগে রয়েছে, এগুলি নদীর পানি দিয়ে ধুলে যাবে না, তওবার সাবান দিয়ে ধুইলে এগুলি পরিষ্কার হবে। এরপরে দরুদ শরীফ পড়লে আতরের মতন খুশবু পায়দা হয়। দরুদ শরীফ আমরা 2 টাকা বেশি করব, দরুদ শরীফ বেশি বেশি করব, আর তওবা ইস্তেগফার বেশি বেশি করব। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাসূলের খেদমত করতেন, তাহাজ্জুদের সময় পানি ওগে দিতেন, মেসওয়াক দিতেন, জানামাজ বিছিয়ে দিতেন। রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা উনাকে একদিন ইশারা দিলে পানি দিও, উনাকে একদিন
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাবিয়া চাও কিছু তুমি আজকা, আমি তোমাকে দেব। সে তো খুব খুশি, আল্লাহ রসুল আমাকে কিছু দেবেন। এরপরে আর একটু শক্ত করে বলছে, রাবিয়া ইসলামী, তুমি আজকে যা চাইবা আমি তাই দেব। সাহাবিয়া রসুল আরো শক্ত হয়ে গেছে, সুযোগ পাইলাম জীবনে, চান্স। সে বলতেছিল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন তো? নবী বলছে দিব, আর তো কথা লাগে না। এরপরে বলছে দিবেন তো? হ্যাঁ দেব। দিবেন তো? দিব। কয়েকবার ধরেছে। এরপরে রাবিয়া ইসলামী তার চাওয়াটা চাইছে, বলতেছিল কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সাথে বেহেশতে থাকবো, এটা চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিয়া চাওয়া পাওয়ার তো কত কিছু আছে, অন্য কিছু চাও না? না না, আমি এটাই চাই, আপনার সাথে আমি জান্নাতে থাকবো, নবীর সাথে জান্নাতে থাকবে, এইটাই আমি চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি একটু কাজ করো সাথে, কাসরাতে সুজুদ আর কাসরাতে রুকু, একটু তোমার জানো সিজদা একটু বেশি করো আর রুকু বেশি করো। 5 ওয়াক্ত নামাজ এটা তো সীমিত, এগুলির দ্বারা বেশি হবে না। নফল নামাজ, ইশা, তাস, আওয়াবিন, তাহাজ্জুদ, সালাতুল হাজাত, সালাতুত তাসবিহ, যত নফল নামাজ আছে যত বেশি বেশি পড়বো, রুকু বেশি হবে, সিজদা বেশি হবে। এই মাসআলাটা কিয়ামত পর্যন্ত নবী আসলামের জন্য খাস না। যেই দাস রুকু সিজদা বেশি হবে নফল, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবে। এত বড় খুশখবরি দিচ্ছে। ওয়াজিদে কেরাম সকাল 9টা থেকে এই পর্যন্ত বহু ওয়াজ শুনেছেন আপনারা, আর ওয়াজের প্রয়োজন করে না। তারপরেও আরো ওলামায়ে বাকি আছে, ওনারা বলবেন। আমি আপনাদের থেকে একটু জানতে চাই, বর্তমান বাংলাদেশে ওয়াজিদে কেরাম, উলামায়ে কেরাম জুমার দিন মিম্বারের মধ্যে আইমায়ে কেরাম কাজে না কাফের, এই কথাটা একটু আগের তুলনায় আজকাল বেশি হইতেছে না? বেশি হইতেছে। তো এইটা 64 জিনাতে যদি সমস্ত আইম্মায়ে কেরাম জুমার দিন এই আওয়াজটা উঠায়, সে নসিহত করবে, ফাজাইল শোনাবে, মাসাইল শোনাবে, সাথে সাথে কাদি না কাফের সরকারকে বলবে এই ঘোষণা দিয়ে দাও। এই কথা ইমাম সাহেব বলতে পারে না? এটা শুধু আলেম ওলামার কাজ না, শুধু ওয়াইজদের কাজ না, মুফতি মুহাদ্দিসের কাজ না, স্কুল কলেজে, মিল ফ্যাক্টরি, সাধারণ পাবলিক, আমরা সকলের নবী না? আমাদের সকলের নবী। তো সকলের নবী হইলে সকলেরই ইমানি দায়িত্ব। মুসলিম দেশগুলাতে সব দেশে কাদিন না কাফের ঘোষণা হয়ে গেছে গা, শুধু বাকি আছি আমরা বাংলাদেশ। কোন জায়গায় অসুবিধা? যে বাচ্চার একটা গজল শুনাইলো, এটা ভিতরতে করতে বললো, অসুবিধা কোন জায়গায়? সরকারের লাভ হবে, কেন্দ্রীয় জেলখানা পাশে, জেলখানার কর্মকর্তারা শুনে রাখেন, সিআইডির লোক থাকলে তারাও শুনে রাখেন, বর্ডার গার্ডের লোক থাকলে তারাও শুনে রাখেন, পুলিশের লোক থাকলে তারাও শুনে রাখেন, আর্মির লোক থাকলে তারাও শুনে রাখেন। জেলার পক্ষে করে বলছি, সরকারকে বুঝান, সে যেন যদি বাঁচতে চায়, যদি এই বাংলার মাটিতে আলেম ওলামার ঘাঁটি, পীর দরবেশের ঘাঁটি, মসজিদ মসজিদের ঘাঁটি, ইমান মানলে যদি সে থাকতে চায়, ওলামায়ে কেরামের কথাটা তার মাইনা নামা এখনকার লেগে তার জিন্দেগি শেষ সময় ফরজ হয়ে গেছে। সে যদি না দেয়, এক হাসিনা দিল না, আরেক হাসিনা এসে দিবে, সে আফসোস করবে। প্রধানমন্ত্রী হাসিনা সরকারকে
ডাইরেক্ট বলছি, আপনি কতটা শুনেন, আপনি ভালো হবে, দেশের ভালো হবে, জনগণের ভালো হবে। দিবেন না তাহলে আপনি ওই বিপদে পড়বেন। মক্কা মদিনা শরীফ এই দেশের কাদিয়ানীরা সেখানে যায় আমাদের পাসপোর্ট নিয়ে, আমাদের আইডি কার্ড নিয়ে। তারা সেখানে পাসপোর্টের মধ্যে আহমদুজ্জামান লেখা নাই, পাসপোর্টের মধ্যে কাদিয়ানী লেখা নাই, মুসলমান লেখা। এটা তো যাইয়া না নাপাক করে ঠিক আছে। এই আদাবটা সরকার আপনাকে নিতে হবে, আপনার দিতে হবে। আপনার দুনিয়া থাকবেন না, হাই করে যাবেন না, গতি সেরা চলে যাবেন, কিন্তু দিয়া দান ভালো থাকবেন। আপনার দেওয়ার সময় এখন দিয়া দান দিবেন, কিয়ামতের দিন আব্দুল হামিদের মনে করবেন আমার জাহান্নাম থেকে বাঁচাই দিছি। দিয়া দান ভালো থাকবেন, দিবেন না বিপদে পড়বেন, জবাব আপনাকে দিতে হবে। আমরা আপনার কাছে একবার দিবেন না। আমি এখন চেষ্টা করতেছি 24টা জেলাতে আমাদের খতমে নবুয়ত সংরক্ষণের পক্ষ থেকে কমিটি হয়ে গেছে। বাকি জেলাগুলোতে আমরা এখন তো একটু দেশের সুবিধা আমরা এই জানুয়ারির ভিতরে নতুন বছরে বাকি জেলাগুলো কমিটি গঠন করে নিব আল্লাহ রহমত ইনশাআল্লাহ। এরপরে উলামায়ে কেরামকে নিয়ে 64 জেলা এবং পুলিশের মধ্যে, আর্মির মধ্যে, বর্ডারের মধ্যে, সরকারের মধ্যে বহুত ভালো লোক আছে, তাদেরকে লগে দিব। তাদেরকে দিয়ে আমরা এই দাবিটা আদায় করার চেষ্টা করব। দিয়া দান ভালো থাকবো। আমি গত 3 দিন আগে গাজীপুর এক জায়গায় ছিলাম মাহফিলে, বর্মী মাদ্রাসায়। সেখানে এমপি সাহেব আমার পাশে বসে ছিলেন। উনি 4-5 মিনিট কথা বলছে আমার সামনে, এত সুন্দর কথা বললো। ওনার বক্তৃতার ভিতরে ছিল আমার এলাকার ভিতরে এই করোনার সময় আমি কোনো মাদ্রাসা বন্ধ করি নাই, কোনো মাদ্রাসা আমি বন্ধ করি নাই। আমাদের মুন্সিগঞ্জের এখানে কিছু বেয়াদব ছিল, মসজিদের ব্যবসা ফতোয়া দিতে আসে, করোনার দোহাই দিয়া 12 জন জুমা পড়বে, 10 জন তারাবি পড়বে। আমি একদিন বললাম প্রায় মসজিদে, যে মসজিদের দরজা দাঁড়া করে বলতেছে ওর মুখে দাড়ি নাই, খায় বিলি, নামাজ দিব না, এইটাই মুসল্লি আটকায়। তো ওই দিন এক জুমাতে মাদ্রাসা বন্ধ, হাজারের উর্ধে হয়ে গেছে মুসল্লি মাদ্রাসা মসজিদে। আমি সকলকে ডেকে বললাম, এই নেতারা আসো, তোমরা কারে কারে বের করবে, 12 জন রাইখা সবটি বের করে দাও। একটা নেতা মতো এলো না, নেতা এলো না, নেত্রী এলো, একটাও আসলো না মসজিদের নেত্রী। আমাদের মাদ্রাসা মসজিদে কোন জালিম, কোন চাপ্পা এক মুহূর্তের জন্য শরীয়তের খেলাফ কিছু করতে পারেনি। তাহলে গাজীপুরের এমপি সাহেব, ওনার নাম হইল মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। তাই আমরা বললাম আপনি ওয়াজ করে চলে যাবেন, কারণ আমি যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আমি থাকবো। আপনার নামের উপরে কিছু কথা বলবো। আপনার নাম প্রথম মোহাম্মদ, আসলে এটার নাম এটা সবাই লেগে, আর নাম কি ইকবাল হোসেন সবুজ। মোহাম্মদ এই যে একটা নাম, আমরা যত লোক আছি হাজার হাজার, সবাই নাম এলে মোহাম্মদ আছে না? মোহাম্মদ এই নাম কেউ কাটতে পারবে? পানির মতন, আকাশের হাওয়ার মতন, আকাশের বাতাসকে যদি ধারালো অস্ত্র দিয়ে কোবানো হয়, বাতাস কাটবো? কেউ পারবো কাটতে? নদীর পানিতে যদি ধারালো অস্ত্র দিয়া কোবানো হয়, নদীর পানি কাটবো? কাটবে না কোনোদিনও। আমার নবীর নাম এরকম নাম। জিন্দেগি তো কোন নাস্তিক মুরতাদেরা, দুশ্মনেরা, ইহুদির বাচ্চারা, নবী বারাজাতেরা, বানরের বাচ্চারা কোন দিন
আমার নবীর নামকে নষ্ট করতে পারবে না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীর ইজ্জতের বয়ান করছে। ওরা ফায়না লাকা যিকরা। নবী লম্বা করে হয়ে যেতে লম্বা করতেছি না। আমি এমপি সাহেবকে বলছি আপনার নাম দেখান তো কেমন নাম? মোহাম্মদ। এই নামটা নামাজের না লইলে নামাজ হইব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। তুই তো দরুদ শরীফ না দরুদ হইব নামাজ হইব। কিন্তু যদি বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা শেখ হাসিনা, নামাজ হইব? এই নাম লইলে নামাজ হইব না, হইবা? আর আমার নবীর নাম না লইলে নামাজ হবে না। এই মন্ত্রীকে বলছি সামনাসামনি মন্ত্রীকে বলছি এই নাম কোন নাস্তিক, কোন মোর্তা, কোন জালিম, কোন জব্বার জিন্দিগি তো কাটতে পারবে না। এই নামের সাথে কোন ইকবাল, আপনি আপনার এক বন্ধু আছিল ইকবাল, চিনেন? প্রথম চিনে যায় ওনার নাম ইকবাল। আপনার এক বন্ধু ছিল ইকবাল, চিনলেন আপনি? তো প্রথম চিনে নাই। আমি বললাম যে উনি দার্শনিক, কবি ইকবাল। তো কবি ইকবালের বলতে সময় শেষ কথাটা আমি বলছি। আর এই সুযোগ কেমনে পাইছিল? তু গনি হর দো আলম মান ফকির উজরে খায়ে রোজে মাশার মান বসির और हिसाबम राबोगिरी नागुसे अजने गाहे मुस्तफा बिन हागुसी। এটা তো তারা বলতেছিলাম ইন্তেকালে 1 বছর আগে এই ডক্টর ইকবাল, সে তখন তো এক দেশ পাকিস্তান হয় নাই, সেই জমানাতে ব্রিটিশের সময়। ইকবালে তো দার্শনিক, মোল্লাই বলে বিজ্ঞান জানে, মোল্লার বলে বিজ্ঞান জানে। এই মোল্লা পরীক্ষা করার লিগে ইকবালকে ছিল দেয় বলতে আমি কয়েকটা সওয়াল করব, এগুলি উত্তর দিতে পারে তো বুঝবেন ঠিকই হোসেন মাদনী বড় দার্শনিক, বড় কিছু। তার সওয়াল করবে আমি। হযরত মাদনী দর্শে বুখারী শরীফ দিতেছিলেন, বুখারী শরীফ পড়তেছিলেন। ইকবালে, আমি এমপি কে শব্দগুলো বলতেছি, ইকবালে যতগুলো প্রশ্ন নিয়ে গেছে ভিতরে সেই দিন দারুল দেবদের বুখারী শরীফ দর্শের মধ্যে হযরত মাদনী ওই প্রশ্নের জবাব দিতেছে। হযরত মাদনী জবাব দিতেছে, দিতে যাইয়া একবার হজম হয়ে গেছে গা, যে আমার আর সওয়াল করার জায়গা নাই, দাদা নিয়ে আসছিলাম সব উত্তর হয়ে গেছে গা। তারপরে হুজুর সাথে মুসাফা করে আসছে, হুজুর কাছে অঙ্গীকার করছে ভালো কাজ করবো। এইটাই পীরবিধি। ওই মুহূর্তের সময় বলতেছে এই কবিতাগুলো মুহূর্তের সময় বলে গেছে ডক্টর ইকবালে। আপনার নাম ইকবাল, আপনার নাম হোসেন, হোসেন করতে সময় লাগবো, আমি তো আপনার সিদ্ধি। আপনার নাম হচ্ছে সবুজ, লগে কি সবুজ আছে, সবুজ সবুজ লাল ক্লিয়ার বলতেছি। আপনার ক্লিয়ার, আপনার লালও না কালো না, লাল হলো ডেঞ্জার, কালো ডেঞ্জার, লাল ডেঞ্জার। আপনি আপনার নির্বাচনী এলাকাটাকে আপনি সুন্দর রাখছেন, মসজিদ মাসে বন্ধ করে দেন নাই। আপনি সরকারকে বলবেন, আমার কথা বলবেন। এই মানুষটা বলছে যে বাংলাদেশের 64 জেলাতে আগামী দিনে কোথাও যেন জালিমেরা, কোন নাস্তিক মুরতাদেরা মাসে মসজিদ বন্ধর কথা না বলে, এই কথা বলবেন। তাকে আমি ডাইরেক্ট বলছি সবুজ লাঙ্কি দিয়া, লাল হইলে বিপজ্জনক। আপনার নামের তাসির আপনি মাসে মসজিদ বন্ধ করেন নাকি? সবাই যেন করে এই দাওয়াত দিবেন আপনি। ওনাকে দাওয়াত দিছে আমি আপনার সাথে দেখা করতে মধুপুর যাব। তো বলছে যদি আসে তাহলে ওনার সাথে কথাবার্তা বলবো, আর বলবো। আমাদের মৌলানা ফরিদ সাহেব চলে আসছেন, আর আমি অসুস্থ, লম্বাচনা করবো না। জেহাদের উপরে জালিমেরা, নাস্তিক মুরতাদেরা জেহাদের কি ভাষায় ব্যবহার করে? জঙ্গিবাদ। জঙ্গিবাদ এই দেশের নাই। আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী 2 বার বলছে, আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আমি আমেরিকাতে বলছি বাংলাদেশে জঙ্গিবাদের কিছু নাই।
ষষ্ঠমন্ত্রী বলছে আমাদের যখন বিএনপি রাষ্ট্রপতি ছিল বদরুদ্দোজা চৌধুরী, চৌধুরী বলছে আমি বলছি আমার বাংলাদেশে কোনো কি নাই, জঙ্গিবাদের কিছু নেই। কিছু উশৃঙ্খল নেতা নেত্রী উপরে হয়তো জানেও না, ওরা অশান্তি তৈরি করে। সেদিন এই এমপি বসে বন্দিমার সাথে মাদ্রাসার ছাত্ররা এরা খুব ভালো, এদের মধ্যে কোনো জঙ্গিবাদের নাম নিশানও নেই।